নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে বাংলা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কি আগামী 22শে জুলাই থেকে শুরু হবে। কারণ অনেকেই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছে একটা বিষয়, অনেকেই শুনছে যে আগামী 22শে জুলাই থেকে নাকি যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। তো এই বিষয়টা কি আদৌ সত্যি নাকি এটা ভুয়ো খবর? সরকারি নোটিশ কি বলছে এবং সরকারের নির্দেশিকায় কি কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। যে কবে থেকে বাংলা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ হতে পারে এবং সত্যি কি 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ হবে নাকি 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ হবে না, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো অফিসিয়াল তথ্য সহ। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এবং এর আগে যে বাংলার যুবসাথী নামে একটা প্রকল্প শুরু হয়েছিল, সেই প্রকল্পে তোমরা কি অ্যাপ্লাই করেছিলে নাকি অ্যাপ্লাই করোনি, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এবং আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই একটা পোস্ট করছে যে আগামী 22শে জুলাই থেকে নাকি যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ করার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, অমুক অমুক ডকুমেন্ট লাগবে। বিশেষ করে যারা অনেকে সাইবার ক্যাফ চালায়, সাইবার ক্যাফের পেজও খুলেছে অনেকে ফেসবুকে, তো সেই পেজ থেকে অনেকেই কিন্তু এরকম পোস্ট করছে যে আগামী 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। এবার এটা দেখে অনেকে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না যে সত্যি সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা দেওয়া হয়েছে যে আগামী 22শে জুলাই থেকে যুবশক্তির ফর্ম ফিল আপ হবে, নাকি এটা মন গড়া কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হয়েছে, আদৌ কি এটা সত্যিকারের খবর নাকি এটা ভুয়ো খবর। তো সেটা তোমাদের পরপর জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বিধানসভা নির্বাচনে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় আসলে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেবে এবং যে প্রকল্পের নাম তারা দিয়েছিল বাংলার যুবশক্তি। এবার ক্ষমতায় আসার পরে তারা রাজ্য বাজেট নতুন করে পেশ করে। সেখানে বলা হলো কি, সেখানে বলা হলো বাংলার যুবশক্তি প্রকল্পের নাম কিছুটা পরিবর্তন করে ভরসা কর্মসূচি বলে একটা নাম রাখা হলো। এবং এই প্রকল্পের মধ্যে বলা হয়েছে যে যারা গ্র্যাজুয়েট বেকার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে, তারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। আর বাকি যারা নন গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ 21 থেকে 45-এর মধ্যে বয়স কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেনি, ঠিক আছে, ক্লারিফিকেশান কিন্তু দেয়নি যে কী পাস লাগবে, গ্র্যাজুয়েশন পাস করেনি, তাদের প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঠিক আছে, এবার রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু এ বিষয়ে জানিয়েছিলেন যে এর ক্রাইটেরিয়া কী থাকবে। ঠিক আছে, আর তারপর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছিলেন যে আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, এই প্রকল্পটা শুরু হবে। ঠিক আছে, এবং তার আগে একটা ডিটেল গাইডলাইন প্রকাশ করা হবে এর ফর্ম ফিল আপের বিষয়ে এবং কারা কারা পাবে কারা কারা পাবে না, একটা গাইডলাইন প্রকাশ করা হবে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কিন্তু কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি সরকারের তরফ থেকে এই ভরসা কর্মসূচি নিয়ে বা এই বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে। ঠিক আছে, একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগের সরকারের সময়ে বাংলা যুবসাথী নামে একটা প্রকল্প চালু করা হয়েছিল। সেই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন দুটি মোডে ফর্ম ফিল আপ হয়েছিল। তো তার জন্য একটা পোর্টাল চালু করা হয়েছিল, juboshathi.wb.gov.in নামে এই ওয়েবসাইট চালু করা হয়েছিল। এখনও কিন্তু সেই ওয়েবসাইট রয়েছে, শুধুমাত্র ওয়েবসাইটে গেটআপটা চেঞ্জ করা হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী ছবি লাগানো হয়েছে, আর এখানে নীল সাদা থেকে চেঞ্জ করে রঙটা কিন্তু গেরুয়া করে দেওয়া হয়েছে, আর এখানে পোর্টালটার নাম চেঞ্জ করে বাংলা যুবশক্তি করা হয়েছে। ঠিক আছে, এবার এই পোর্টালে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি সরকারি তরফ থেকে। ঠিক আছে, যে আগামী 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এ বিষয়ে কোনো রকম নির্দেশিকা বা কোনো রকম নোটিশ কিন্তু এই পোর্টালে দেওয়া হয়নি। বা পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু কোনো ডেট উল্লেখ করা হয়নি যে আগামী 22শে জুলাই থেকেই
যুবশক্তির ফর্ম ফিল আপ হবে বা অমুক ডেট থেকে হবে, এটা কিন্তু কোথাও এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি। এবারে তোমাদের একটা বিষয় দেখিয়ে দিই, রাজ্য বাজেটে যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, সেখানে কি আদৌ কোনো ডেট দেওয়া হয়েছে নাকি এটা ভুয়ো খবর। তার আগে তোমাদের প্রত্যেকে বলবো, অথেন্টিক খবর পাওয়ার জন্য, সবসময় সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটি করে লাইক করে দেবে, ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দেবে আপডেটটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 অফিসিয়াল পিডিএফটা তোমাদের সামনে ওপেন করলাম। তো এই পিডিএফের মধ্যে কিন্তু রাজ্য সরকার জানিয়েছিল যে ভরসা কর্মসূচি বলে নতুন একটা স্কিম চালু হবে, যেটা যুবশক্তি প্রকল্পেরই কিন্তু নাম কিছুটা পরিবর্তন করে ভরসা কর্মসূচি বলে চালু করা হচ্ছে, অর্থাৎ বেকার ভাতার যে স্কিমটা বা প্রকল্পটা। তো সেই সম্পর্কে কি বলা হয়েছে এবং সেখানে এই পিডিএফের মধ্যে এই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে কি কিছু বলা হয়েছে, কোনো ডেট কি দেওয়া হয়েছে অফিসিয়ালি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 23 নাম্বার পেজে নিচের দিকে এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা এবং অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এটা কিন্তু মাসে হবে, বছরে না, এটা মুখ্যমন্ত্রী সংশোধন করে দিয়েছেন, এটা মাসে হবে, মাসে 1 লাখ টাকার কম, এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো এখানে কিন্তু পরিষ্কার যেটা বলে দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর মাস থেকে, অক্টোবর 2026 থেকে এই ভরসা কর্মসূচি চালু করা হবে, যেটা যুবশক্তি প্রকল্প, সেটা কিন্তু ভরসা কর্মসূচি নামে চালু করা হবে 2026-এর অক্টোবর মাস থেকে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি যে আগামী 22 জুলাই থেকেই ফর্ম ফিল আপ হবে বা আগামী 25 জুলাই থেকে ফর্ম ফিল আপ হবে বা তোমাদের সেপ্টেম্বর মাস থেকে ফর্ম ফিল আপ হবে, এটা কিন্তু কোথাও উল্লেখ করা নেই। শুধু বলা হয়েছে অক্টোবর 2026 থেকেই প্রকল্প চালু করা হবে। তো বুঝতেই পারছো বন্ধুরা, যারা যারা বলছে যে 22 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তারা কিন্তু কোনো সঠিক খবর জানে না, তারা ফেক তথ্য তোমাদেরকে দিচ্ছে এবং মন গড়া খবর, নিজেদের মতো কিন্তু মন গড়া ডেট তারা একটা ব্যানার তৈরি করে এবং তাদের পেজের লোগো টোগো দিয়ে এরকম করে কিন্তু প্রচার করছে। তো যে সমস্ত ব্যক্তিরা সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে এরকম ভুয়ো তথ্য দেয় তাদের কথা বিশ্বাস করো না। সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো, সরকারি বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করবে এবং সর্বোপরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে, তাহলে সমস্ত কিছু অথেন্টিক আপডেট অর্থাৎ সঠিক খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, সঠিক সময় কিন্তু সঠিক আপডেট তোমরা পেয়ে যাবে।